2024-এর লোকসভা ভোটের আগে সন্দেশখালী ইস্যুতে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। ঘটনার সূত্রপাত সেই 5ই জানুয়ারি। রেশন দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত শেখ শাহজাহানের খোঁজে সন্দেশখালীতে গিয়ে আক্রান্ত হন ইডির আধিকারিকরা। এরপর সন্দেশখালীতেই মহিলাদের নির্যাতন সহ জমি দখলের অভিযোগ ওঠে শেখ শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে। এই সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদী মুখ রেখা পাত্রকে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করে বিজেপি। সন্দেশখালী কাণ্ডের ক্ষোভের ডিভিডেন্ড ঘরে তুলতে মরিয়া হয়ে ভোটের ময়দানে প্রচারে নামে বিজেপি। এমনকি রেখার হয়ে প্রচার করতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এমনকি রাতারাতি রেখার নিরাপত্তার বিষয়টা মাথায় রেখে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হয় তাকে। যদিও এই বসিরহাট কেন্দ্রে ভোটের পর ফল বের হলে দেখা যায় জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম। শুধুমাত্র সন্দেশখালী ছাড়া বসিরহাট লোকসভা কেন্দ্রের বাকি 6টি বিধানসভায় পিছিয়ে থেকেছেন রেখা। এই সন্দেশখালী থানা পড়ছে এসডিপিও মিনাখার অধীনে। বিরোধীদের একের পর এক অভিযোগের ভিত্তিতে লোকসভা ভোটের ঠিক আগে মিনাখার এসডিপিও আমিনুল ইসলাম খানকে বদলির নির্দেশ দেয় জাতীয় নির্বাচন কমিশন। তাকে আইবি ডিপার্টমেন্টের জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে বদলি করা হয়। কিন্তু ভোট মিটতেই ফের আমিনুল ইসলাম খানকে আবার বসিরহাটের মিনাখার এসডিপিও পদেই ফিরিয়ে আনা হলো। মঙ্গলবার 11 জুন রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবন সূত্রে এক নির্দেশিকা জারি করে বিষয়টা জানানো হয়েছে। তবে শুধু আমিনুল ইসলাম খানই নন, তালিকায় রয়েছেন আরও 4 জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এসপি এসডিপিও পদমর্যাদার 4 জন অফিসারকে তাদের পুরনো জায়গাতেই বদলি করা হচ্ছে। তালিকায় রয়েছেন দিবাকর দাস, তিনি আগে পূর্ব মেদিনীপুরের কাঁথির এসডিপিও ছিলেন। নির্বাচন কমিশন ভোটের আগে তাকে জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের আইবি পদে বদলির নির্দেশ দেয়। এই দিবাকর দাসকে ফের কাঁথির এসপি করা হচ্ছে। তালিকায় দ্বিতীয় নাম রয়েছে আজহারউদ্দিন খান। তিনি ভোটের আগে ছিলেন দার্জিলিংয়ের ডেপুটি এসপি হেডকোয়ার্টার, তাকে কাঁথির এসডিপিও করা হয়েছিল। ভোট মিটতেই আবার আজহারউদ্দিন খানকে ফিরিয়ে দেওয়া হলো দার্জিলিংয়ে তার পুরনো পোস্টিংয়ে। তালিকায় তৃতীয় নাম আমিনুল ইসলাম খান। বর্তমানে তিনি আইবি ডিপার্টমেন্টের জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে রয়েছেন। তাকে তার পুরনো জায়গা বসিরহাটের মিনাখার এসডিপিও পদেই ফেরানো হলো। আর তালিকায় চতুর্থ নাম অমিতাভ কুমার। ভোটের আগে তিনি হাওড়া গ্রামীণের ডেপুটি এসপি হেডকোয়ার্টার পদে ছিলেন। তাকে নির্বাচন কমিশন বদলি করে মিনাখার এসডিপিও করে পাঠায়। এদিন ভবানী ভবনের নির্দেশিকায় তাকে তার পুরনো জায়গা অর্থাৎ হাওড়া গ্রামীণের ডেপুটি এসপি হেডকোয়ার্টার পদেই ফেরানো হয়েছে। আমাদের প্রতিনিধি শ্রেয়সী দে এবং রাজেশ সাহার কথোপকথনে কি বিষয় উঠে এলো শোনাবো এবার। যখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছিল সেই সময় বেশ কিছু আধিকারিককে কমিশন তাদেরকে বদলি করে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু এবারে যখন রাজ্যের হাতে যখন ক্ষমতা ফিরে এসেছে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক সেই সমস্ত আধিকারিকরা তাদের আগের যে জায়গা ছিল সেই জায়গায় তাদেরকে আবার পুনর্বহাল করা হয়েছে। এবারে বিষয়টা যে সমস্ত আধিকারিকদের আবার তাদের আগের জায়গায় নিয়ে আসা হলো তার মধ্যে এমন কিছু নাম রয়েছে যেটা শুনলে পরে আপনারা একেবারে কার্যত চমকে উঠবেন। অবশ্যই এই নিয়ে কথা বলবো রাজেশের সঙ্গে। রাজেশ, একটু বলো যে কাদেরকে সরানো হয়েছিল, কাদেরকে নিয়ে আসা হলো? দেখো, এর মধ্যে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দুটো জায়গা রয়েছে। এক রয়েছে যেই 2জন অফিসার, অর্থাৎ দুটো জায়গাকে নিয়ে সব থেকে বেশি যেটা খবর হয়েছে। একটা হচ্ছে কাঁথি, পূর্ব মেদিনীপুর জেলা। 2 হচ্ছে মিনাখা। এই মিনাখার এসডিপিকেও সরানো হয়েছিল, কাঁথির এসডিপিকেও সরানো হয়েছিল। এবং এই দুটো কেন তাৎপর্যপূর্ণ সেটা গোটা আমাদের দর্শকরা সকলেই জানেন, কারণ এসডিপিও মিনাখার অধীনে পড়ে সন্দেশখালী থানা। যে সন্দেশখালী থানা বা যে সন্দেশখালী থানা এলাকা গত জানুয়ারি মাসের 5 তারিখ থেকে উত্তপ্ত হয়ে রয়েছে এবং খবরের শিরোনামে জায়গা করে রয়েছে। সেই জায়গার যে এসডিপিও রয়েছে, অর্থাৎ সন্দেশখালী থানার উপরে যিনি এসডিপিও রয়েছেন, সেই এসডিপিও আমিনুল ইসলাম খান, তাকে কিন্তু সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন এবং তাকে আজকে আবার ফিরিয়ে আনলো রাজ্য সরকার। এবং পাশাপাশি এসডিপিও কাঁথি বা কোনটায়, এসডিপিও কোনটা কেন বেশি তাৎপর্যপূর্ণ তার কারণ সেটা কিন্তু পূর্ব মেদিনীপুর জেলায়, অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতলুক বা অধিকারী গড় বলে যে জায়গা পরিচিত, সেই কাঁথির এসডিপিও ছিলেন দিবাকর দাস। সেই দিবাকর দাসকেও কিন্তু সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। সরিয়ে দিয়ে কিন্তু তার বিনিময়ে নির্বাচন কমিশন অন্য অফিসারকে পাঠিয়েছিলেন, যিনি ছিলেন আজহারউদ্দিন খান।
যিনি ডিএসপি হেডকোয়ার্টার দার্জিলিং ছিলেন তাকে পাঠানো হয়। এবার যখন নির্বাচনী আদর্শ আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট চলে গেছে, যখন নির্বাচন কমিশন চলে গেছে, এই মুহূর্তে আবার রাজ্য সরকারের হাতে ক্ষমতা পুনর্বহাল হয়েছে। ফলে নির্বাচন কমিশনের নেওয়া সিদ্ধান্তগুলি কিন্তু নির্বাচন কমিশন যাদেরকে সরিয়ে দিয়েছিল তাদেরকে আবার পুনর্বহাল করছে রাজ্য সরকার। আমরা ঠিক দুদিন আগে দেখেছিলাম পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, যাকে নির্বাচন কমিশন এনে বসিয়েছিল। নির্বাচন চলাকালীন তুমি জানো নির্বাচন কমিশনের হাতে থাকে ক্ষমতা যে কোনো প্রশাসনিক আধিকারিক বা পুলিশ আধিকারিককে ইচ্ছে মতন ট্রান্সফার বা পোস্টিং দেওয়ার ক্ষমতা ইলেকশন কমিশনের হাতে থাকে। সেই ক্ষমতা ব্যবহার করেই বেশ কিছু আধিকারিকদের আইএস, আইপিএস, WBPS সকলকেই কিন্তু ট্রান্সফার করা হয়েছিল, যাদের বিরুদ্ধে বিরোধী দলগুলো বিভিন্ন রকম আপত্তি তুলেছিলেন বা অভিযোগ এনেছিলেন, তাদের কিন্তু ট্রান্সফার করা হয়েছিল। যার মধ্যে দিবাকর দাস ছিলেন। দিবাকর দাস এসডিপিও কাথি বা কোনটায় তিনি ছিলেন। ভূপতিনগর ব্লাস্ট নিয়ে তোমার মনে পড়বে যখন এনআইএ তদন্ত করতে গিয়ে পৌঁছেছিল ভূপতিনগরে, সেই সময় কিন্তু এনআইএ আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন গ্রামবাসীদের হামলায়। সেই সময় কিন্তু ভূপতিনগর ঘটনার সামনে আসে। সেই সময় ভূপতিনগর থানা অবশ্যই এসডিপিও কোনটার আন্ডারেই পড়ে। তারপরে আমরা দেখেছিলাম যে শুধু এটা নয়, যখন নির্বাচন শুরু হয়, নির্বাচন আদর্শ আচরণ বিধি যখন লাগু হয়, অর্থাৎ এমসিসি যখন থেকে চালু হয়, তখন থেকে নির্বাচন কমিশনের হাতে সম্পূর্ণ ক্ষমতা চলে যায়। এবং রাজ্যের বিরোধী দল নেতা বটেই, বিরোধী দল কিন্তু বিভিন্ন অফিসারকে নিয়ে বিভিন্ন আপত্তি জানিয়েছিল নির্বাচন কমিশনের কাছে। এবং তারপরে আমরা দেখলাম এই এসডিপিও দিবাকর দাস, যিনি কাথির এসডিপিও ছিলেন, তাকে সরিয়ে দেওয়া হয় এবং নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছিল যে এমন একটি পদে তাকে ট্রান্সফার করতে হবে যার সঙ্গে নন ইলেকট্রাল পোস্ট বা যার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সেই নির্দেশ মেনে রাজ্য সরকার তাকে আইবিতে পোস্টিং দিয়েছিল। আইবিতে তাকে পোস্টিং দেওয়া হয় যেহেতু আইবির সাথে বা ইন্টেলিজেন্স এই ব্রাঞ্চের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। পাশাপাশি সেইখানে এসডিপিও কাতি বা এসডিপিও কোনটায় পাঠানো হয় ডিএসপি আজহারউদ্দিন খান। আজহারউদ্দিন খান ছিলেন দার্জিলিংয়ের ডিএসপি হেডকোয়ার্টার পদে নিযুক্ত ছিলেন। তাকে ট্রান্সফার করে নিয়ে আসা হয়, নতুন এসডিপিও কোনটায় করা হয়। এবং এই এসডিপিও কোনটাই পদে যাকে আনা হলো ডিএসপি আজহারউদ্দিন খান, যথেষ্ট পরিচিত নাম। আমরাও সেই খবর গত বছর দেখিয়েছি। মালদহের জেলার একটি স্কুলে যখন স্কুলের ক্লাসরুমে একজন বন্দুকবাজ ঢুকে গিয়েছিল, স্কুল স্টুডেন্টদের, ছাত্রদের গান পয়েন্টে রেখে তিনি হুমকি দিচ্ছিলেন। সেই সময় মালদার ডিএসপি পদে তিনি নিয়োজিত ছিলেন, ডিএসপি ডিএনটি ছিলেন আজহারউদ্দিন খান। সেই মালদা জেলার তৎকালীন ডিএসপি ডিএনটি আজহারউদ্দিন খান তিনি নিজের জীবন বাজি রেখে সেই সময় ঝাঁপিয়ে পড়েছিলেন বন্দুকবাজের ওপরে। বন্দুকবাজকে তিনি নিরস্ত্র করেন, অস্ত্র কেড়ে নেন এবং সমস্ত স্কুল স্টুডেন্টদেরকে সেই আততায়ীর সেই বন্দুকবাজের হাত থেকে তাদেরকে রক্ষা করেন। সেই সময় আমরা সেই খবর প্রকাশ্যে এনেছিলাম। তিনি যথেষ্ট, তার নাম হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রশাসনিক শীর্ষস্তর থেকে তার যথেষ্ট। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।